মিশরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার আলোচনাটি সম্পূর্ণরূপে ভেস্তে গেছে। এই বহুপক্ষীয় আলোচনা আরও 3 দিন অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রতিনিধি দল ইতিমধ্যেই দেশে ফিরে গেছে। বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল এএফপি প্রকাশিত খবর হতে জানা যায়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল এবং গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে ব্যাপক ব্যবধান থাকায় এই সমঝোতার আলোচনাটি ভেস্তে গেছে। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতার এই আলোচনার আয়োজন করে। প্রকাশিত খবরে জানা যায়, বিবাদমান দুটি পক্ষই একে অপরের শর্তের বেড়াজাল এবং অবস্থানে অনড় থাকার কারণেই এই আলোচনাটি মূলত ব্যর্থ হয়। ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস তার ইসরায়েলি প্রতিনিধি দলকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তারা চলে যায়। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো যাওয়ার আগেই মূলত সমঝোতার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং সিনবেইত পরিচালক রোনেনবার্গকে কেবল আলোচনা শোনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তারা যেন কোনো নতুন প্রস্তাব না দেন তাও বলে দেওয়া হয়েছিল। তারা যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি এবং মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এই সমঝোতা না হওয়ার খবরটি অবশ্যই বিশ্ববাসীর জন্য এবং বিশেষ করে গাজাবাসীর জন্য একটি হতাশার বিষয়। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরত আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশেষ করে রাফা অঞ্চলে তারা অভিযান পরিচালনা করতে যাচ্ছে। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 16টি আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনিতে নিহতের সংখ্যা 28,500 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 12,300 শিশু এবং 8,400 জন নারীও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 8,000-এর বেশি শিশু এবং 6,000-এর বেশি নারীসহ কমপক্ষে 68,291 ফিলিস্তিনি। তাদের মধ্যে প্রায় 11,000 মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন। একটি ছোট্ট অঞ্চলের জন্য এত অধিক সংখ্যক মানুষ হতাহতের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এর মাঝে যদি রাফায় ব্যাপক আকারে ইসরায়েলি সেনা অভিযান শুরু করে, তবে এই হতাহতের সংখ্যা আরও 3 থেকে 4 গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।